হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের এনসিইআরটি লাইন বাই লাইন যে সিরিজ চলছিল, আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার পড়ছিলাম। সেই চ্যাপ্টারের যে লাস্ট টপিক ভাইরাস, ভিরয়েড এবং প্রিয়ন্স, এই জায়গাটা পড়া হলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা প্ল্যান্ট কিংডমে ঢুকবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্রত্যেকে অবশ্যই প্লেলিস্টে যাও। সেখানে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিওগুলো পর পর দেওয়া রয়েছে, লেকচারগুলো। তোমরা সেগুলো দেখবে, তাহলে তোমরা কিন্তু ডিটেলসে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। তো আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের একদম শেষ যে অংশটা, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স অ্যান্ড লাইচেন্স, এই জায়গাটা কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। ইন দ্য 5 kingdom classification of Whittaker, there is no mention of lichens and some acellular organisms লাইক ভাইরাস, ভাইরয়েড অ্যান্ড প্রিয়ন্স। মানে বলছে হোয়াইটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশনটা ছিল, সেখানে লাইচেন্স এবং কিছু কিছু আसेलुলার অর্গানিজমস, ভাইরাস, ভাইরয়েড অ্যান্ড প্রিয়ন্স কিন্তু স্থান পায়নি। দেখো, লাইচেন্সটা কিন্তু সেলুলার, ফাঙ্গাস এবং অ্যালগা, এটা জয়েন হয়ে তৈরি হয় লাইচেন্স। কিন্তু ভাইরাস, ভাইরয়েড এবং প্রিয়ন্স এরা কিন্তু আसेलुলার, এবং এরাই হোয়াইটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন, সেখানে এদের কোনো মেনশন করা নেই। অল অফ আস হু হ্যাভ সাফার্ড দ্য ইল এফেক্ট অফ কমন কোল্ড অর ফ্লু নো হোয়াট এফেক্ট ভাইরাস ক্যান হ্যাভ অন আস। কমন কোল্ড বা ফ্লু, এটা কজ কে করে? এটা ভাইরাস কজ করে, রোগ হয়। তাই কিন্তু ভাইরাসের একটা এফেক্ট আমরা প্রত্যেকেই জানি। ভাইরাস ডিড নট ফাইন্ড আ প্লেস ইন দ্য ক্লাসিফিকেশন সিন্স দে আর নট কনসিডার্ড ট্রুলি লিভিং। ভাইরাস এই ক্লাসিফিকেশন মানে 5 কিংডম যে ক্লাসিফিকেশন, সেখানে স্থান পায়নি কেন? এর কারণ এরা কিন্তু ট্রুলি লিভিং নয়। কেন নয়? এদের কাছে যে ডেফিনিট সেল স্ট্রাকচার সেটা কিন্তু নেই। সেলুলার স্ট্রাকচার নেই বলেই এরা লিভিং নয়। দ্য ভাইরাসেস আর নন সেলুলার অর্গানিজম দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স বাই হ্যাভিং অ্যান ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং সেল। ইনার্ট মানে ইনঅ্যাক্টিভ, মানে ভাইরাস এমন একটা স্ট্রাকচার যেটা লিভিং সেলের বাইরে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু যখন এরা লিভিং সেলের মধ্যে ঢুকে পড়ে তখন এরা অ্যাক্টিভেট হয়ে যায়। সেই জন্য বলছে ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং সেল। ওয়ান্স দে ইনফেক্ট আ সেল, দে টেক ওভার দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল টু রেপ্লিকেট দেমসেলভস, কিলিং দ্য হোস্ট। যখন ভাইরাস কোনো একটা হোস্ট সেল বা কোনো একটা লিভিং সেলের মধ্যে ঢোকে, লিভিং সেলের ইমিউনি সিস্টেম সেটাকে অ্যাটাক করে, নিজেরা রেপ্লিকেশন হতে থাকে এবং এই যে হোস্ট তাকে মেরে দেয়। দ্য নেম ভাইরাস, দ্যাট মিনস ভেনাম অর পয়জনাস ফ্লুইড, ওয়াজ গিভেন বাই দিমিত্রি আইভানস্কি 1892। মানে এই যে ভাইরাসের, ভাইরাস কথার অর্থ কি? ভেনাম মানে বিষ বা পয়জন, যেটা বললাম। এবং এটা প্রথম এই নামটা কে দিয়েছিল? দিমিত্রি আইভানস্কি 1892 সালে। রিকগনাইজড সার্টেন মাইক্রোবস অ্যাজ কজেস অর্গানিজম অফ দি মোজেক ডিজিজ অফ দ্য টোব্যাকো। টোব্যাকোর যে মোজেক ডিজিজ হয়, মানে টোব্যাকো প্ল্যান্টের যে মোজেক ডিজিজ হয় বা প্যাটার্ন ফরমেশন হয়, সেইখান থেকেই তিনি কিন্তু রিকগনাইজ করেছিলেন এই ভাইরাসকে। These were found to be smaller than bacteria because they passes through the bacterial proof filters. ব্যাকটেরিয়া ফিল্টার মানে একটা ফিল্টার যেখানে ব্যাকটেরিয়া আটকে যায়, মানে ব্যাকটেরিয়া পাস করতে পারে না, এতটাই ছোট হয় ফিল্টার। কিন্তু সেই ব্যাকটেরিয়াল যে ফিল্টার, সেখান থেকেও ভাইরাসগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। তার মানে তোমরা বুঝতে পারছো যে ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার থেকেও অনেক বেশি ছোট। এম.ডাব্লিউ. বেইজারনিক 1898। নতুন এনসিইআরটিতে এই জায়গাটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, NEK আছে দেখতে পাচ্ছ, কিন্তু নতুন এনসিইআরটিতে এই NEK এর জায়গায় NCK করা আছে, তোমরা এটা ঠিক করে নিও। এম.ডাব্লিউ. বেইজারনিক 1898 সালে ডেমনস্ট্রেট দ্যাট দ্য এক্সট্র্যাক্ট অফ ইনফেক্টেড প্ল্যান্ট অফ টোব্যাকো কুড কজ ইনফেকশন ইন হেলদি প্লান্ট অ্যান্ড কল্ড দ্য ফ্লুইড অ্যাজ কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম, ইনফেকশাস লিভিং ফ্লুইড। এম.ডাব্লিউ. বেইজারনিক 1898 সালে টোব্যাকো ভাইরাস দ্বারা ইনফেক্টেড মোজাইক ডিজিজ হয়ে রয়েছে, সেই প্ল্যান্টের কিছুটা অংশ একটা নর্মাল প্ল্যান্টের মধ্যে ইন্ট্রোডিউস করেছে
এবং সেখান থেকে দেখা গেছে নর্মাল প্ল্যান্ট সেটাও কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে। তখন তিনি বললেন যে এইটা অ্যাকচুয়ালি একটা ইনফেকশাস ফ্লুইড, যেটাকে বলছে ফ্লুইডাম। এবং তিনি তখন এটাকে বললেন যে কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম, মানে ইনফেকশাস লিভিং ফ্লুইড এই জায়গাটা কিন্তু আসে। W.M. Stanley 1935 showed that virus could be crystallized and crystal consist largely of proteins. M.W. স্টানলে 1935 সালে এই ভাইরাসগুলোকে ক্রিস্টালাইন করতে পেরেছিল এবং তিনি দেখেছিলেন যে এটা একটা ক্রিস্টালাইন প্রোটিন। দে আর ইনার্ট আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল। ভাইরাস আর অব্লিগেট প্যারাসাইট, মানে হোস্ট সেলের বাইরে কিন্তু ভাইরাস পুরোপুরি ইনঅ্যাক্টিভ মানে ইনার্ট থাকে, কিন্তু যখনই তারা কোনো লিভিং সেলের মধ্যে ঢোকে তারা অ্যাক্টিভেট হয়ে যায়। ইন অ্যাডিশন টু প্রোটিন, ভাইরাস অলসো কন্টেইন জেনেটিক মেটেরিয়াল। ভাইরাসে যেমন প্রোটিন তো থাকেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু জেনেটিক মেটেরিয়ালও দেখা যায়। দ্যাট কুড বি আইদার আরএনএ অর ডিএনএ। জেনেটিক মেটেরিয়ালের মধ্যে হয় আরএনএ অথবা ডিএনএ থাকে, দুটো একসাথে কিন্তু থাকে না, যে কোনো একটা থাকে। নো ভাইরাস কন্টেইন বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ। A virus is a nucleoprotein and the genetic material is infectious. ভাইরাসে নিউক্লিয় প্রোটিন থাকে যেটা জেনেটিক মেটেরিয়াল ডিএনএ অথবা আরএনএ, এবং সেটা কিন্তু ইনফেকশাস হয়। ভাইরাস দ্যাট ইনফেক্ট প্ল্যান্ট হ্যাভ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। যে সমস্ত ভাইরাসগুলো প্ল্যান্টকে ইনফেক্টেড করে তারা শুধুমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএই হয়। অ্যান্ড ভাইরাস দ্যাট ইনফেক্ট অ্যানিমেল হ্যাভ আইদার সিঙ্গেল অর ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ অর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। কিন্তু যে সমস্ত ভাইরাসগুলো অ্যানিমেলদের এফেক্ট করে তারা হয় সিঙ্গেল অথবা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ হয় অথবা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়, দুরকমই থাকতে পারে। ব্যাকটেরিয়াল ভাইরাস অর ব্যাকটেরিওফাজ। ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া আর ইউজুয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ফাজ ভাইরাসে তোমরা নাম শুনেছো, যে ভাইরাসটা কি করে ব্যাকটেরিয়াদের অ্যাটাক করে, সেক্ষেত্রে কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখা যায়। ফাজ ভাইরাসের ছবি এখানটা দেয়া রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, এইটা হচ্ছে কিন্তু ব্যাকটেরিও ফাজের ছবি, আর এইটা হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস যেটা, সেটার ছবি। দ্য প্রোটিন কোড কল্ড ক্যাপসিড মেড অফ স্মল সাব ইউনিট কল ক্যাপসোমিয়ার্স। যে প্রোটিন কোড থাকে ভাইরাসের সেটাকে বলে ক্যাপসিড, এবং এই প্রোটিন কোডটা অনেক ছোট ছোট সাব ইউনিট দিয়ে তৈরি হয় যেটাকে বলে ক্যাপসোমিয়ার্স। প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে প্রোটেক্ট করে এরা। দিস ক্যাপসোমিয়ার্স আর অ্যারেঞ্জড ইন হেলিক্যাল অর পলিহেড্রাল জিওমেট্রিক ফর্মস। তারা হেলিক্যাল অর পলিহেড্রাল ভাবে কিন্তু অ্যারেঞ্জমেন্ট থাকে। ভাইরাস কজেস ডিজিজ লাইক মামস, স্মল পক্স, হারপিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে, ম্যাচ দ্য কালামও আসতে পারে। ভাইরাস যে সমস্ত রোগ সৃষ্টি করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মামস, স্মল পক্স, হারপিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। এইডস ইন হিউম্যানস অলসো কজেস দ্য ভাইরাস। আমাদের যে এইডস রোগ হয় না, সেটাও কিন্তু ভাইরাসের জন্যই হয়। ইন প্ল্যান্ট দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফর্মেশন, লিফ রোলিং অ্যান্ড কার্লিং, ইয়োলোয়িং অ্যান্ড ভেইন ক্লিয়ারিং, ডোয়ার্ফ অ্যান্ড স্টান্ডেড গ্রোথ। প্ল্যান্টের ক্ষেত্রে ভাইরাস যদি অ্যাটাক হয় সেক্ষেত্রে আমরা কি কি ফিচার্স দেখতে পাবো? মোজাইক ফর্মেশন, প্যাটার্ন ফর্মেশন হতে পারে। লিফ রোলিং অ্যান্ড কার্লিং, পাতাগুলো রোল করে যেতে পারে, কুকড়ে যেতে পারে, পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে। প্ল্যান্টের যে গ্রোথ সেটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে। নেক্সট আমরা ভাইরয়েড, প্রিয়ন এবং লাইচেন্স পড়বো, তারপরে সামানিতে কিছুটা অংশ আছে সেটা পড়বো। তো নেক্সট হচ্ছে ভাইরয়েড। ইন 1971 T.O. Dynier discovered a new infectious agent that was smaller than a virus and causes potato spindle tuber disease. It was found to be a free RNA. It lacked the protein code that is found in viruses. 1971 সালে টিও ডাইনিয়ার আরও একটা ইনফেকশাস এজেন্ট আবিষ্কার করলো যেটা কিন্তু ভাইরাসের থেকেও ছোট ছিল। এটার কারণেই এই পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ হয়েছিল, এবং এক্ষেত্রে কি প্রোটিন কোড ছিল না, শুধু একটা ফ্রি আরএনএ। এটারই নাম হয়েছিল কি ভাইরয়েড। দ্য আরএনএ অফ দ্য ভাইরয়েড ওয়াজ অফ লো মলিকুলার ওয়েট। দেন প্রিয়ন্স। ইন মডার্ন মেডিসিন certain infectious neurologies were found to be transmitted by an agent consisting of abnormally folded protein.
মডার্ন মেডিসিনে কিছু নিউরোলজিক্যাল ডিজিজ দেখা গেছে যেটা ট্রান্সমিটেড হচ্ছে একটা এজেন্টের মাধ্যমে, সেটা কিছুই নয়, সেটা হচ্ছে অ্যাবনর্মালি ফোল্ডেড একটা প্রোটিন যার নাম হচ্ছে প্রিয়ন্স। দ্য এজেন্ট ওয়াজ স্মলার ইন সাইজ টু ভাইরাসেস, এটাও কিন্তু ভাইরাসের থেকেও ছোট। দিস এজেন্ট ওয়ার কল্ড প্রিয়ন্স, যেটা তোমাদের বললাম প্রিয়ন্স। দ্য মোস্ট নোটেবল ডিজিজ কজেস বাই প্রিয়ন্স, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। Bovine spongiform encephalopathy BSF, commonly called mad cow disease in cattle, and its analogous variant CR-Jacob disease CJD in humans. Lichens are symbiotic association, that is mutually useful association between alga and fungi. যেটা বললাম অ্যালগা এবং ফাঞ্জাইয়ের একটা মিউচুয়াল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে লাইচেন্স, মানে একসাথে এরা থাকে। দ্য অ্যালগাল কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ ফাইকোবায়ন্ট, অ্যালগা যেটা থাকে সেটাকে বলছে ফাইকোবায়ন্ট, অ্যান্ড ফাঙ্গাল কম্পোনেন্টকে বলছে মাইকোবায়ন্ট, হুইচ আর অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক রেসপেক্টিভলি। তার মানে যেটা ফাইকোবায়ন্ট, যেটা অ্যালগা, সেটা অটোট্রপিক, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এবং মাইকোবায়ন্টটা ফাঙ্গাল পোর্শন, সেটা কিন্তু হেটারোট্রপিক। অ্যালগা প্রিপেয়ার ফুড ফর ফাঞ্জাই অ্যান্ড ফাঞ্জাই প্রোভাইড শেল্টার অ্যান্ড অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফর ইটস পার্টনার। মানে অ্যালগা কি করে, অ্যালগা করে ফাঙ্গাইয়ের জন্য ফুড প্রোডাকশন করে, আর ফাঙ্গাই করে কি, যে বিভিন্ন মিনারেল যে নিউট্রিশন সেগুলোকে অ্যাবজর্ব করে, শেল্টার দেয়, হ্যাঁ, ওয়াটার দেয়, এইগুলো দেয়। সো ক্লোজ ইজ দেয়ার অ্যাসোসিয়েশন দ্যাট ইফ ওয়ান স আ লাইচেন ইন নেচার, ওয়ান উড নেভার ইমাজিন দ্যাট দে হ্যাড টু ডিফারেন্ট অর্গানিজম উইদিন দেম। লাইচেন্সকে দেখলে তোমরা দুটো যে ডিফারেন্ট অর্গানিজম একসাথে আছে বুঝতেই পারবে না, একদম মনে হবে একটা অর্গানিজম, এমনভাবে এরা অ্যাসোসিয়েশন করে থাকে। লাইচেন্স আর ভেরি গুড পলিউশন ইন্ডিকেটার্স, দে ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়াস। লাইচেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পলিউশন ইন্ডিকেটার, যে পলিউটেড এরিয়া যদি হয় সেখানে লাইচেন্স গ্রোই করতে পারবে না। সুতরাং যেখানে লাইচেন্স গ্রো করবে না, তোমরা সেখানে বুঝে নেবে এটা কিন্তু টোটালি পলিউটেড এরিয়া। নতুন যে এনসিআরটি, সেখানে এই যে সিআর জেকব ডিজিজ যেটা ছিল, সিআর এর ফুল ফর্মটা দেয়া রয়েছে এখানে, আমি লিখে রেখেছি স্টার দিয়ে, ক্রুজড ফেইল্ড জেকব ডিজিজ। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এনসিআরটিতে চেঞ্জ করা হয়েছে, তোমরা তোমাদের বইতে এটা চেঞ্জ করে নিও। লাইচেন্স পলিউটেড এরিয়াতে গ্রো করে না কেন? এর কারণ দে সেন্সিটিভ টু SO2। লাইচেন্স কিন্তু সালফার ডাইঅক্সাইডের প্রতি খুবই সেন্সিটিভ। SO2 react Mg++ of chlorophyll and displaced Mg+2 from chloroplast। তাহলে এই সালফার ডাইঅক্সাইড কি করে, ক্লোরোপ্লাস্টের একটা মেন কম্পোনেন্ট ম্যাগনেসিয়াম, তো সেই ম্যাগনেসিয়ামকে ক্লোরোফিল থেকে কিন্তু ডিসপ্লেসড করে দেয়, সেই জন্যই পলিউটেড এরিয়াতে লাইচেন্স গ্রো করতে পারে না। চলো এক নজরে আমরা এবার সামারিটা দেখে নিই, সামারি থেকে কিছু কিছু কোশ্চেন আসে, মেন পয়েন্টগুলো দেখবো। হোয়াইটেকার প্রপোজড ইলাবোরেট 5 কিংডম ক্লাসিফিকেশন, সেগুলো কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি অ্যানিমেলিয়া। কি কি দেখে ক্লাসিফিকেশন করেছিল? সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন, ফাইলোজেনেটিক রিলেশনশিপ। যে প্রোটিস্টার 5টা পার্ট আমরা জানো, ক্রাইসোফাইট, ডিনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড অ্যান্ড প্রোটোজোয়া। আর লাস্টে একটা পয়েন্ট দেখো, ভাইরাস, ভাইরয়েড অ্যান্ড লাইচেন্স আর নট ইনক্লুডেড ইন 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তার মানে আমরা এতক্ষণ যেটা পড়েছি সেটাই সামারিতে দেওয়া রয়েছে, তোমরা সবাই একটু সামারিটা দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। তো আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টার সেটা কমপ্লিট হলো। এর পরের দিন আমরা প্লান্ট কিংডম শুরু করব। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের যে 35-36 বছরের যে কোশ্চেন এসছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।